আসসালামু আলাইকুম। আমি তুর্য। আজকে আমরা পুরো পয়জন ডিস্ট্রিবিউশন, গত ক্লাসে আমরা বার্নৌলি আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখছি। তো আমরা যদি ফার্স্টে ডেফিনিশনের দিকে তাকাই, তো ডেফিনিশনের মধ্যে কি লিখছে? তো এই পয়জন ডিস্ট্রিবিউশন ইজ এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন. It gives the probability of an event happening a certain number of times within a given interval of time or space. আচ্ছা, তার ব্যাপারটা কি, আমরা পয়জন ডিস্ট্রিবিউশন মূলত তখন ব্যবহার করি যখন আমরা মনে করেন যে কোনো একটা আচ্ছা, পয়জন ডিস্ট্রিবিউশন মূলত আমরা তখনই ব্যবহার করি যখন মনে করেন যে আমরা কোনো একটা র্যান্ডম ইভেন্টের, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, মনে রাখবেন পলিনোমিয়াল ডিস্ট্রিবিউশন অলওয়েজ কোনো একটা ফিক্সড ইন্টারভাল, ঠিক আছে, ফিক্সড ইন্টারভাল মানে ফিক্স কোনো সময়ের মধ্যে বা ফিক্স কোনো এরিয়ার মধ্যে বা ফিক্স কোনো স্পেসের মধ্যে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ধরেন আমরা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে র্যান্ডম একটা ইভেন্ট, ঠিক আছে, র্যান্ডম একটা ইভেন্ট কতবার ঘটছে তার প্রবাবিলিটি বের করার জন্য, মানে কতবার ঘটছে তার প্রবাবিলিটি বের করার জন্য আমরা মূলত ব্যবহার করি কি, পয়জন ডিস্ট্রিবিউশন। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যে রিয়েল লাইফ এক্সাম্পল অফ পয়জন ডিস্ট্রিবিউশন, তো ফার্স্টে ছিল যে নাম্বার অফ ফোন কলস রিসিভ বাই এ কল সেন্টার পার মিনিট। এই যে এখানে যে পার মিনিট আছে, এই পার মিনিটটা হচ্ছে আমাদের ইন্টারভাল, এটা হচ্ছে আমাদের ফিক্সড ইন্টারভাল, ঠিক আছে। নাম্বার অফ ফোন কলস এটা হচ্ছে আমাদের ইভেন্ট। সিমিলারলি নাম্বার অফ কাস্টমার অ্যারাইভিং এট এ শপ পার আওয়ার, এই যে পার আওয়ার এটা হচ্ছে আমাদের ফিক্সড ইন্টারভাল। আর নাম্বার অফ কাস্টমার এটা হচ্ছে আমাদের ইভেন্ট। নাম্বার অফ টাইপিং মিস্টেক অন এ পেজ, এই যে এ পেজ, এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারভাল বা আমাদের ফিক্সড ইন্টারভাল বলতে পারেন বা ফিক্সড স্পেস বলতে পারেন, ঠিক আছে। এই স্পেসে কি একটা পেজে মানে কতগুলো টাইপিং ইরো থাকতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইভেন্ট। আর নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট অকরিং এট এ ট্রাফিক সিগন্যাল পার ডে, এই যে সিগন্যাল পার ডে, এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারভাল। আর নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে আমাদের কি, ইভেন্ট। সিমিলারলি নাম্বার অফ ইমেলস রিসিভ অ্যান আওয়ার, তো এই যে অ্যান আওয়ার এটা হচ্ছে আমাদের ইন্টারভাল। আর নাম্বার অফ ইমেলস এটা হচ্ছে আমাদের ইভেন্টস। তো আমরা যদি একটু পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিকে তাকাই, ফর্মুলা হচ্ছে মূলত এই যে এটা। তো এই যে যেহেতু পয়জন ডিস্ট্রিবিউশন হচ্ছে যে একটা আমাদের কি, যে ডিসক্রিট, এই যে আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পিএমএফ। তো এটা কি, probability of random variable x taking small r taking a value small r then equal to হলো গিয়া e এর উপর পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা আর আর ফ্যাক্টোরিয়াল। তো এই জায়গাতে ই হচ্ছে এগুলোর নাম্বার, আর ল্যামডা আর আর কি। আচ্ছা, পয়জন ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার, আমরা কিন্তু বাইনারি ডিস্ট্রিবিউশন প্যারামিটার দেখছিলাম কি, এন আর পি। আর পয়জন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে যে ল্যামডা। এখন ল্যামডার আরটা কি মূলত? তো আপনি চিন্তা করেন যে আপনি একটা কল সেন্টারে, ধরেন আমি কল সেন্টার সিসি লিখলাম, কল সেন্টারে প্রত্যেক মিনিটে 1 মিনিটে 4টা কল আসে, ঠিক আছে, অন এভারেজ। এটা কিন্তু মনে করেন যে অন এভারেজ 4টা কল আসে, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে 1 মিনিটে এক্স্যাক্টলি 6টা কল আসবো, তো সেটার প্রবাবিলিটি কত? তো এরকম যে প্রবলেম গুলো আছে, মানে একটা ফিক্সড ইন্টারভাল দেওয়া আছে, ঠিক আছে, এরকম প্রবলেম গুলো আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করি। তো সেই ক্ষেত্রে এই যে 1 মিনিটে অন এভারেজ আমার 4টা কল আসে একটা কল সেন্টারে, তো এই যে অন এভারেজ 4টা কল আসে, এই যে 4, সেটা হচ্ছে কি, এই যে ল্যামডা হচ্ছে আমাদের 4, এই 4ই হচ্ছে আমাদের ল্যামডা। আর 1 মিনিটে 6টা কল আসার প্রবাবিলিটি কত? এই যে এটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল। তো এটা, এই যে আমাদের আর হচ্ছে 6, বা অনেক সময় দেখবেন যে আপনি আর লেখে, ঠিক আছে, অনেক সময় আবার এক্সও লেখে, ঠিক আছে। আর বা এক্স হচ্ছে আমাদের কত, 6। তো যদি আমি এক্স লিখি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এরকম যে ই মাইনাস ল্যামডা ল্যামডা, এই যে উপরে এক্স, মানে আর বললে আর কি এক্স লিখলাম আর কি, এই যে এক্স ফ্যাক্টোরিয়াল। তো আপনি এগুলো দেখতে পারেন, ছয় ইজ দ্য ন্যাচারাল লগারিদম মানে ইউজুয়াল নাম্বার, ঠিক আছে। আর ল্যামডা ইজ দ্য অ্যাভারেজ রেট of occurrence of events, আর r is the number of events that occur। আর এটা কি অ্যাজাম্পশন আছে বা কন্ডিশন আছে? তো ফার্স্টে কি হলো, ফার্স্ট হচ্ছে যে আমাদের ইভেন্টস অকর র্যান্ডমলি, মানে আমাদের যে ইভেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে যে আপনার র্যান্ডমলি, ঠিক আছে, মানে এলোমেলো টাইপের থাকবে। ফার্স্টে মনে করেন যে আপনার 1 মিনিটে 16টা গলাইছে, এরপর 5টা গলাইতে পারে। তো ইভেন্ট গুলো আসলে র্যান্ডম হইব। আর ইভেন্ট আর ইন্ডিপেন্ডেন্স বলতে কি, যে ধরুন আপনার কল সেন্টারে আপনার মনে করেন যে ফার্স্ট 1 মিনিটে মনে করেন যে 2টা কল আসলো, ঠিক আছে। এরপর 1 মিনিটে কয়টা কল আসবো, এটা আমার যে ফার্স্ট 1 মিনিটে যে কল আসছে সেটার উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। মানে আমাদের ইভেন্ট গুলো হবে ইন্ডিপেন্ডেন্ট। আর এভারেজ রেট ল্যামডা ইজ কনস্ট্যান্ট, আমি আগেই বলছি যে আমাদের যে ল্যামডা হচ্ছে যে 1 মিনিটে 6টা অন এভারেজ আমাদের 1 মিনিটে 4টা কল আসতেছে, ঠিক আছে। তো এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবো। ধরেন যে আমার ফার্স্ট 1 মিনিটে 4টা কল আসলো,
দেন 10 মিনিট পরে আমি যদি অন এভারেজ করি তাও আমার 4টা থাকবো, আর 1 ঘন্টা পরও 1 আওয়ার পরও আমি পার মিনিটের যদি অন এভারেজ করি তো সেক্ষেত্রে আমার 4টাই থাকবো, মানে আমাদের ল্যামডা অলওয়েজ কি থাকবো, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে কি ফিক্স থাকবো আর কি, ফিক্স সেম থাকবো। আর টু ইভেন্টস ক্যান নট অকার অ্যাট এক্স্যাক্টলি সেম ইনস্ট্যান্ট, মানে একটা ইভেন্ট বাই ঘটতেছে, একটা কল আসতেছে সেম ওয়েতে, যে সেম টাইমে মানে কল আসবো এরকম না, ঠিক আছে। তো একটা কল আসবো এটার পর টাইম নিবো, দেন আর একটা কল আসবো, তো এটা আমরা একটা অ্যাজাম নিতে পারি, অ্যাজামশন নিতে পারি আর কি, ঠিক আছে। আমরা এরকম করে ধরে নেবো না যে আমাদের মানে এট দ্য সেম টাইমে আমাদের দুইটা ইভেন্ট ঘটবো, ঠিক আছে? এরকম আমরা নিবো না। তো এখন আমাদের যদি একটু গ্রাফের দিকে দেখি, গ্রাফ যদি দেখি, তো পয়জন ডিস্ট্রিবিউশনের গ্রাফটা যদি দেখি, গ্রাফটা মূলত এরকম, ঠিক আছে। আপনি দেখেন এটা এগুলো হচ্ছে আমাদের ল্যামডার মান, ঠিক আছে। ল্যামডা আমি যত বাড়াইতেছি, ঠিক আছে, ফার্স্ট হলো আমাদের এটা হচ্ছে আমাদের 0.5 এর জন্য, আর লালটা হচ্ছে আমাদের 1 এর জন্য। তো ল্যামডা আমি যত বাড়াই, ঠিক আছে, ডাটাটা স্প্রেড আউট হইতেছে, স্প্রেড হইতেছে, ঠিক আছে, অনেকটা বেল শেপের মতো হইতেছে, ঠিক আছে, অনেকটা বেল শেপের মতো, বেল শেপ হইতেছে কখন, যখন আমরা ল্যামডা ইনক্রিজ করতেছি। তো এই তো, এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করি পজিটিভ ডিস্ট্রিবিউশনের। তো ফার্স্টে আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে a telephone exchange receives on average 4 calls per minute. Find the probability that exactly 6 call arrive in a particular minute. তার মানে কি আপনার অন এভারেজ কয়টা কল আছে, 4টা কল, ঠিক আছে। তাহলে আমার ল্যামডা কত, ল্যামডা হইতাছে 4। আর find the probability that exactly 6 কল, আর আমার 6টা কল আইবো, এটা প্রবাবিলিটি বের করতে হইছে। তাহলে আমার এক্স কত, এক্স বার হচ্ছে 6। তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলা ছিল এরকম যে প্রবাবিলিটি অফ এক্স, আর আমাদের র্যান্ডম ভেরিয়েবল কত 6, তো অর প্রবাবিলিটি কত। তাহলে আমি যদি আমার ফর্মুলা যদি আমি জাস্ট লিখি, ফার্স্ট আমি এক্স লিখি, এটা কোথাও আবার আমার ফার্স্ট আমি ফর্মুলা লিখি, ফর্মুলা হচ্ছে যে আমাদের ই মাইনাস ল্যামডা, সরি, এরপর হচ্ছে ল্যামডা এক্স, এরপর হচ্ছে যে এক্স ফ্যাক্টোরিয়াল। তার মানে কি হচ্ছে, তার মানে আমি যদি প্রবাবিলিটি বের করি, probability of x, সেটা বড় হাতের র্যান্ডম ভেরিয়েবল, x 6 ই মাইনাস ল্যামডা কত, ল্যামডা হচ্ছে যে আমাদের 4, আর এটা হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার x কত, x হচ্ছে 6, আর এরপর হচ্ছে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তো আমরা পাবো হচ্ছে যে 0.104 বা 10.4%। তো এক্স্যাক্টলি মানে 6টা কল আসার প্রবাবিলিটি কত, 10.4%। তো এই জিনিস খেয়াল করতে পারেন যে আমাদের কিন্তু এভারেজ কল ছিল কত, অন এভারেজ আমাদের কল ছিল, অন এভারেজ আমাদের কল ছিল যে 4টা, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে কিন্তু আমাদের 6টা কল পার প্রবাবিলিটি কত, 6টা কল মানে হচ্ছে যে আমাদের 6টা কল হচ্ছে যে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাবভ এভারেজ, ঠিক আছে। যেহেতু আমাদের এটা আমাদের এভারেজ থেকে বেশি, তো সেক্ষেত্রে দেখতেছেন যে আমাদের যে মানে প্রবাবিলিটি সেটা কিন্তু একটু কমাই যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। In a hospital, an average of 3 emergency patients arrive every hour. Find the probability that at least 2 patients arrive in an hour. তো এই জায়গাতে আমার ল্যামডা কি, এই জায়গাতে আমাদের ল্যামডা হচ্ছে যে 3। তো আমাদের কি বলছে যে অ্যাটলিস্ট টু পেশেন্ট মানে কি, মানে হচ্ছে যে আমাদের দুটো পেশেন্টের কম থাকতে পারবো না, আমাদের হয়তো যে আমাদের যে আমাদের এক্স কি থাকবে, আমাদের এক্স থাকবে হচ্ছে যে হয় 2টা পেশেন্ট বা 2টা পেশেন্ট থেকে বেশি, ঠিক আছে। যেহেতু অ্যাটলিস্ট বলছে, অ্যাটলিস্ট 2 পেশেন্ট, এটা মানে কি যে আমাদের অ্যাকচুয়ালি কি যে 2টা পেশেন্ট বা 2টা পেশেন্ট থেকে বেশি। আমি যদি লিখি যে টু অর, লিখে দিয়েছি 2 or more পেশেন্টস, ঠিক আছে। তখন এটার প্রবাবিলিটি আমরা বের করতে, আমরা প্রবাবিলিটি কিভাবে বের করবো, আমরা প্রবাবিলিটি অফ এক্স, মানে এটা প্রবাবিলিটি বের করতে হইব। তো আমরা এটা প্রবাবিলিটি এভাবে বের করতে পারি যে 1 - p 2। তাই আমরা এরকম করে লিখতে পারি, আমরা 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 যখন নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ছিলাম আমরা এই জিনিসগুলো খুব ভালো মতো শিখছিলাম, যে আমি চিন্তা করি যে এরকম যে ধরেন যে আমার লাইক প্রবাবিলিটি হলো এরকম, এটা মনে করেন 0, আমি জাস্ট নর্মাল ডিস্ট্রিবিউশনটা বুঝে যাচ্ছি, ধরেন যে নর্মাল ডিস্ট্রিবিউশন এটা 0, মনে করেন যে এটা 2। আমি চাইছি যে মানে এতটুকের প্রবাবিলিটি বের করার জন্য, তখন আমরা কি করতাম যে আমরা বের করতাম এরকম যে পি এক্স লেস দেন 2,
মানে আমি ফার্স্টে এটুকুটা বের করতাম, দেন আমি কি করতাম যে আমি যখন ওয়ান মাইনাস আমি কি করতাম, আমি এটা লিখতাম যে পি এক্স মাইনাস টু, ঠিক আছে। কারণ আমি ফার্স্টে এটুকু বের করতাম, এটুকু বের করছি এই যে এটা থেকে। আচ্ছা, হ্যাঁ, ফার্স্টে আমরা কি করতাম, এটুকু বের করতাম, এটুকু বের করছি কই থেকে, এটুকু বের করছি যে এটা থেকে পি, এটা হচ্ছে এক্স লেস দেন টু, ঠিক আছে। দেন আমি এটুকুর জন্য কি করতাম, এটুকুর জন্য আমি কি করতাম, এটুকুর জন্য জাস্ট খালি কিছু করতাম না, জাস্ট ওয়ান থেকে ওয়ান মাইনাস আমরা জাস্ট এটা লিখে দিতাম। তো সিমিলারলি আমরা এটা লিখলাম আর কি। তো নর্মাল সিচুয়েশন আমরা মূলত জেডিস দিয়ে বের করতে পারি। তো আমরা তো এখন জেডিস ইউজ করবো না, আমরা ইউজ করবো মূলত হচ্ছে যে আমাদের ফর্মুলা। তো ফর্মুলা যদি আমি ইউজ করি, তো আমাদের এই জায়গাতে আমার আমাদের কি এক্স র্যান্ডম ভ্যারিয়েবল বড়দের এক্স হবে, এটা বুঝে নিয়ে, হ্যাঁ, বড় হাতের। এটা হচ্ছে জিরো প্লাস পি এক্স ইকাল টু ওয়ান। কেন জিরো আর ওয়ান, মানে এক্স হচ্ছে যে আমাদের যে রান্নাপুরি ভেরিয়েবল, সেটা হচ্ছে যে দুইয়ের থেকে ছোট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা লিখলাম আর কি ওয়ান মাইনাস পি এক্স ইকাল টু জিরো, দেন আমার প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স টেকিং দ্য ভ্যালু ওয়ান, ঠিক আছে। তাহলে ওয়ান মাইনাস আমি আমার ফর্মুলা ইউজ করলাম, যে ফর্মুলা ই মাইনাস আমাদের ল্যামডা কত, ল্যামডা হচ্ছে যে থ্রি, আর ল্যামডা থ্রি না, ল্যামডা থ্রি, দেন থ্রি টু দি পাওয়ার জিরো, জিরো ফ্যাক্টোরিয়াল প্লাস ই মাইনাস থ্রি, এরপর হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান, এরপর হচ্ছে যে ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে যে জিরো পয়েন্ট এইট জিরো ওয়ান, এইট জিরো এইট, আচ্ছা এইট জিরো এরকম সামথিং তো এরা আমার সাথে ক্যালকুলেট করেন, ঠিক আছে। তো আমি এইট জিরো লিখে পাবো, তো এইট জিরো এরকম কিছু একটা পাবো, তার মানে আমি বলতে পারি যে 80%, ঠিক আছে। তার মানে হচ্ছে যে অ্যাটলিস্ট মানে দুইটা পেশন আসবো, যেমন প্রবাবিলিটি হচ্ছে যে আমাদের 80%। একটা জিনিস খেয়াল করেন যে আমাদের কিন্তু অন এভারেজ কত ছিল, আমাদের অন এভারেজ ছিল অন আমাদের অন এভারেজ ছিল থ্রি, ঠিক আছে। আমাদের চেয়েছে যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টু পেশেন্টস, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু এভারেজ থ্রি, আমরা যাচ্ছি অ্যাটলিস্ট টু পেশেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কি হচ্ছে, আমাদের প্রবাবিলিটি কিন্তু হাই হচ্ছে, ঠিক আছে, কম্পেয়ার। আর এই যে কিন্তু আমাদের প্রবাবিলিটিটা কি ছিল, আমাদের ফোর কলস পার মিনিট। আর কিন্তু আমাদের যে আমরা যে চাচ্ছিলাম যে মানে প্রবাবিলিটি দ্যাট একদিকে সিক্স কল, এটা কিন্তু আমাদের যে এভারেজ, এভারেজ থেকে কিন্তু বেশি ছিল, সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কিন্তু কম এসে পড়ছে। আপনারা যখন পয়জন ডিস্ট্রিবিউশন গ্রাফ দেখবেন, ঠিক আছে, মানে আপনি যখন গ্রাফ দেখবেন, ঠিক আছে, আপনি, আচ্ছা আমি করছি, আমি এটা দেখাই। দেন আমার এই জায়গাতে আমি ল্যামডা নিচ্ছি টু, ঠিক আছে। তো আমার অন এভারেজ হচ্ছে টু। তো সেই ক্ষেত্রে আমার যে প্রবাবিলিটি গুলো ছিল আমাদের ওয়ান আর থ্রি, এগুলোর প্রবাবিলিটি সব থেকে বেশি। তো আপনার অন এভারেজ যেটা থাকবে এটার আশেপাশে মূলত আপনার প্রবাবিলিটি গুলো বেশি থাকবে, ঠিক আছে। কারণ আমরা যদি কোডটা দিই, ঠিক আছে, কোড একটা আমি একটা ম্যাথ লিখছি, ঠিক আছে। সাপোজ ইউ আর এ নেটওয়ার্ক administrator for a small company. We have tracked your data and found that on average your server experiences two minor glitches per day. মানে তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ল্যামডা, ঠিক আছে। You want to know the probability that on a particularly unlikely day the server will have exactly four glitches, মানে চারটা গ্লিচ পাওয়ার প্রবাবিলিটি কত, আপনার অন এভারেজ দেওয়া আছে টু, ঠিক আছে, চারটা গ্লিচ পাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তো আমি সাইফাই থেকে পয়জন ইম্পোর্ট করছি, সাইফাই স্টার থেকে। দেন আমি ল্যামডা লিখলাম টু। আর কে হচ্ছে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল বা র্যান্ডম ইভেন্ট, ঠিক আছে, র্যান্ডম কভার ঘটবো চারবার, ঠিক আছে। কে ইকুয়াল টু ফোর লিখলাম, দেন প্রবাবিলিটি ইকুয়াল টু পয়জন ডট পিএমএফ কে দিলাম, আর আমার ল্যামডার মান দিয়ে দিচ্ছি, দেন প্রবাবিলিটি অফ এক্সিকিউট ফোর গ্লিচেস, তো আমি জাস্ট মান পাই গেছি 0.090। তো এখন আমি মূলত হচ্ছে যে আমি একটু মানে ডিস্ট্রিবিউশন প্লট করার জন্য আমি 11 পর্যন্ত নিচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে ওয়ান দিচ্ছি, আমার ইভেন্ট একের জন্য প্রবাবিলিটি বের করছি, আমার অন এভারেজ টুই ছিল, গ্লিচ একটা আসবো ওটার প্রবাবিলিটি, দেন এরকম করে 10টা বের করছি। দেন আমি প্লট করছি, যে প্লট করার পর এরকম একটা পাইছি। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু ছিল ফোর গ্লিচেস, 0.090। এই জায়গাতে আপনি দেখেন এটা কিন্তু সেম, এই যে ফোর, এটা কিন্তু টেনের নিচে, ঠিক আছে। ফোর যেটা আছে এটা কিন্তু 0.09, ঠিক আছে। দেন হচ্ছে যে
আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যত ল্যামডার মান বাড়াই দিতেছি, সরি ল্যামডার মান না, আমাদের ইভের মান যত বাড়াই দিচ্ছি, তত কিন্তু আমাদের প্রবলিটি কমে যেতেছে। দেখছেন যে 8 9 10 এদিকে দেখান, এদিকে প্রবলিটি কমে যেতেছে, বাট আমাদের ল্যামডা ছিল অন এভারেজ 2, ঠিক আছে, বাট আমাদের ল্যামডা হচ্ছে অন এভারেজ 2, আর আমাদের ইভেন্ট মানে কে এর মান যত 2 এর আশেপাশে, ঠিক মানে ওটার প্রবলিটি কিন্তু বেশি, প্রবলিটি হাই। দেখছেন, তো এগুলো আপনি একটু প্লে করেন, আমি দিয়ে দিব গিটাব লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।